knelt to pray today, but no one was listening anymore. Do I need to fade away or stay here laying down on the floor? I want to know if you'll be the shoulder that I need. হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমি তোমাদেরকে এই গ্লোই অ্যান্ড সোয়েট প্রুফ মেকআপ টিউটোরিয়ালটি করে দেখাবো, যেটি হচ্ছে সামার সিজন অ্যাপ্রোপ্রিয়েট। আমাদের দেশে অলরেডি সামার চলেই এসেছে এবং এই গরমের মধ্যে আমরা অনেকে আছি খুব ঘেমে যাই, এবং যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তাদেরও হচ্ছে অনেক অয়েল প্রডিউস হয়। আমি তাদের জন্য স্পেশালি এই টিউটোরিয়ালটি ক্রিয়েট করেছি। আমি এই টিউটোরিয়ালটিতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে তোমরা একটি লং লাস্টিং বেস ক্রিয়েট করতে পারবে, সেই সাথে সোয়েট প্রুফ অ্যান্ড একটি গ্লোই বেস। এই লুকটি তোমরা ডে টু ডে বেসিসে আউটিংয়ে অথবা কোনো স্পেশাল অকেশনেও ক্রিয়েট করতে পারবে। জাস্ট তোমরা আই মেকআপটা তোমাদের পছন্দ অনুযায়ী চেঞ্জ করে নিতে পারো। আমি বেসিক্যালি এই টিউটোরিয়ালটিতে ফোকাস করেছি বেজের উপর, যে জন্য আমি আইসটা খুবই সিম্পল রেখেছি। সো আশা করি তোমাদের টিউটোরিয়ালটি হেল্পফুল মনে হবে। তোমাদের যদি টিউটোরিয়ালটি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আর ভিডিও শেষে আমাকে জানাবে যে লুকটি তোমাদের কেমন লেগেছে। সো আর কথা না বাড়ি, চলো আমরা ভিডিওটি শুরু করে দিই। আমি প্লামের ফোম স্ক্রাব দিয়ে শুরুতে আমার ফেসটা ক্লিন করে নিয়েছি এবং তারপর হচ্ছে টমেটো সুগার স্ক্রাব দিয়ে এক্সফোলিয়েট করেছি। এখন আমি আমার ফেসে টোনার অ্যাপ্লাই করছি এবং টোনার হিসেবে আমি ডাবরের গোলাপ জলটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টোনার ইউজ করে নেবে। টোনার ইউজ করলে যা হবে, আমাদের ফেসে যদি এক্সট্রা কোনো ডার্ক থেকে থাকে তা হচ্ছে উঠে আসবে। টোনার লাগানোর পর আমি একটি জেল বেসড সানস্ক্রিন আমার ফেসে অ্যাপ্লাই করে ফেলছি, যেহেতু এখন বাইরে অনেক গরম এবং সূর্যরশ্মি থেকে বাঁচার জন্য আমাদের অবশ্যই একটি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিতে হবে। এবার আমার ফেসে আমি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, এবং হ্যাঁ, সানস্ক্রিন আগে এবং ময়শ্চারাইজার পরে, এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে। এখন প্রথমে আমি আমার ফেসে রিমেলের ফিক্স অ্যান্ড পারফেক্ট প্রাইমারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটি একটি পিচি টোন প্রাইমার, যে জন্য আমার ফেসের ইমপারফেকশন একটু হাইড হয় এই প্রাইমারটি ইউজ করলে। তারপর আমার ফেসের টি জোনে আমি লরিয়ালের ম্যাটিফাইং প্রাইমারটি ইউজ করে নিচ্ছি, যেহেতু এই জায়গা থেকে আমার অনেক অয়েল প্রডিউস হয়। এবার আমি এলেগালের অরেঞ্জ কারেক্টার দিয়ে আমার ফেসটা কালার কারেক্ট করে নিচ্ছি। এবার একটি ভেজা স্পঞ্জে আমি এরিক্সিভিয়ানের টেরাকোটা পাউডারটি নিচ্ছি এবং আমার ফুল ফেসটা আমি এটা দিয়ে সেট করছি, এবং এটা কিন্তু অবশ্যই ভেজা স্পঞ্জ দিয়ে করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পাউডারটি ফেসের মধ্যে সেট হয়ে যাবে। এই এক্সট্রা পাউডারের লেয়ারটি আমাদের ফেসের সোয়েটিংটা কন্ট্রোল করবে। তোমরা তোমাদের যে কোনো পেস্ট পাউডার দিয়ে এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, বাট একটি ভালো মানের পাউডার হলে বেশি বেটার হবে। এখন আমার ফেসে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং অ্যাজ এ ফাউন্ডেশন আজকে আমি মেবেলিনের ফিট মি ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশনটি ইউজ করছি। আমার চ্যানেলে অলরেডি একটি নো ফাউন্ডেশন এভরিডে মেকআপ টিউটোরিয়াল রয়েছে, তোমরা চাইলে সেটা চেক করে দেখতে পারো। ওখানে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে তোমরা ফাউন্ডেশন ছাড়া এভরিডে একটি সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। আমি এলেগালের ইয়েলো কারেক্টার দিয়ে আমার ফেসটা একটু হাইলাইট করে নিচ্ছি। এবার আমি রেগুলেশনের বানানা পাউডারটি দিয়ে প্রথমে আমার আন্ডার আইটা সেট করে ফেলছি। এবার আমি আমার ফুল ফেসে এই বানানা পাউডারটি অ্যাপ্লাই করছি। এখন এই পাউডার প্রোডাক্টটি আমার ফেসে মেল্ট করার জন্য আমি মেকআপ রেগুলেশনের এই অয়েল কন্ট্রোল স্প্রেটি ইউজ করছি। এখন আমি W7 এর ব্রঞ্জার দিয়ে আমার ফেসটা ব্রঞ্জ আপ করে ফেলছি।
তারপর আমি মিনিস্টারের কন্ট্রোল কিট থেকে একটি কুল টোন শেড নিচ্ছি অ্যান্ড তা দিয়ে আমার নোজটা কন্ট্রোল করে ফেলছি অ্যান্ড আমার লিপের উপর নিচটা। এবার আমি একটু লাইট কোরালি শেড অ্যান্ড একটি হাইলাইটিং শেড একসাথে মিক্স করে নিচ্ছি, নিয়ে তারপর আমার ফেসে অ্যাপ্লাই করছি। এটি একটি ডিফারেন্ট কাইন্ডের গ্লো দিবে আমার ফেসে। অ্যান্ড এর উপর আমি একটি পিঙ্ক ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি একটু ব্লাশ আমার নোজেও অ্যাপ্লাই করছি। তারপর একটি ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি সব কিছু সুন্দরভাবে ব্লেন্ড করে ফেলছি। এখন আমি আমার ফেসটা হাইলাইট করে নিচ্ছি। রেভলিউশনের সেই ব্লাশ গডেস প্যালেট থেকে একটি শ্যাম্পেইনি কালার নিয়ে আমি W7 সেম ব্রঞ্জারটি আমার ফুল আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমার লোয়ার ল্যাশ লাইনেও, তারপর আমার আইজের মিডলে আমি ফিঙ্গারের সাহায্যে যে হাইলাইটারটা আমার ফেসে অ্যাপ্লাই করেছি তা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন আমি আরেকবার এজেসটা ব্লেন্ড করে ফেলছি। এখন আমার লোয়ার ওয়াটার লাইনে আমি নুড আই পেন্সিল অ্যাপ্লাই করছি। একটি ব্ল্যাক আইশ্যাডোর সাহায্যে আমার আইব্রোটা আমি ড্র করে ফেলছি। আমি আমার ব্রা বোনের নিচে আরেকটি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি বাড়তে আইল্যাশ অ্যাডহেসিভের সাহায্যে রেড চেরি স্টাইল K05 আইল্যাশটি অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে আইল্যাশ স্কিপও করতে পারো, সেটা তোমাদের একদম পার্সোনাল প্রেফারেন্স, বাট ফর রেগুলার আউটিং এরকম সিম্পল আইল্যাশ পরা যেতে পারে, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমার লোয়ার ল্যাশ লাইনে ক্লোজ দিয়ে আমি একটু ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি জাস্ট হাফ ওয়ে পর্যন্ত অ্যাপ্লাই করছি আমার ল্যাশ লাইনের, এতে করে আমার চোখে একটু বড় দেখাবে। আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি এবং প্রথমে আমি জ্যাকলিনের লিপ লাইনার শেড কোলা অ্যাপ্লাই করছি। অ্যান্ড তার উপর আমি রেগুলেশনের লিপ গ্লস দিয়ে অ্যাপ্লাই করছি। এখন আমি LX-এর এক্সট্রিম মাস্কারাটি দিয়ে আমার রিয়েল ল্যাশ অ্যান্ড ফলস ল্যাশ একসাথে মার্ক করে ফেলছি এবং আমার লোয়ার ল্যাশও আমি সেম মাস্কারাটি অ্যাপ্লাই করছি। দ্যাটস ইট গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার রাত 8টায় নতুন ভিডিও আপলোড করে থাকি। সো এই টাইমটার পরে আমার চ্যানেল যদি তোমরা চেক করো তাহলে নতুন ভিডিও পেয়ে যাবে। আমার সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকার জন্য আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে ফলো করতে পারো, লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বারে অ্যাড করে দিয়েছি। এবং এখন পর্যন্ত আমার চ্যানেলে কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো, বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি এবং সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নিবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করো। আমার রিসেন্ট টিউটোরিয়ালটি কেউ যদি মিস করে থাকো নিচের বক্সে দেওয়া থাম্বনেল থেকে চেক করে নিও। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।